বাংলাদেশে এখন তো ওই যে আপনার হাদিরি নিয়ে এখন প্রচুর চাপে আছে, শান্তি নাই। আমরা তো এই যে রাস্তায় থাকতেছি বেশিরভাগ। নৈরাজ্যের আগুনে জ্বলছে বাংলাদেশ। ভাঙচুর, লুটপাটের পাশাপাশি খুন হতে হচ্ছে শিশু থেকে যুবক, এমনকি রেহাই পাচ্ছেন না ট্রাক চালকরাও। অন্ধকার নামলে লুটেরাদের দাপাদাপি শুরু হচ্ছে ওপারে। শিলিগুড়ির ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে উদ্বেগের কথা জানালেন সেদেশের ট্রাক চালকরাই। আতঙ্ক সবার ভিতরে, এখন কোন সময় কি হয়ে যায়। রাত্রে শেষ রাইতে গাড়ি চালানো এখন ভয়, যে কোন জায়গায় রাস্তায় গাছপালায় ডাকাতি করে ই করে। তো এরকম আন্দোলন করলে তো জিনিসটা সঠিক হইব না, এরকম অত্যাচার করাটা ঠিক না। বাংলাদেশে হিংসা, অশান্তির প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলিতেও। প্রতিবেশী রাষ্ট্রে অশান্তির জেরে কার্যত ফাঁকা ফুলবাড়ির বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলি। লোকজন আসছে না তো ব্যবসা কি করে হবে? বাংলাদেশ থেকে লোক আসছে না, ইন্ডিয়া থেকেও লোক যাচ্ছে না। কারণটা বাংলাদেশের পরিস্থিতি ভালো না। বাংলাদেশের পরিস্থিতি যদি ভালো না হয় তবে ইন্ডিয়ান লোকরা যেতে ভয় পাচ্ছে, আর বাংলাদেশ থেকে তো লোক ভিসাই পাচ্ছে না, তা আসবে কেমন করে? ওপারে দেশের কারণে ক্ষতি হচ্ছে এপারের বহু মানুষের। একসময় যেখানে প্রতিদিন কয়েকশো পর্যটক বাংলাদেশে যাতায়াতের সময় টাকা বিনিময় করতে, সেখানে এখন দেখা পাওয়া যাচ্ছে হাতে গোনা কয়েকজনের। খুবই সংকটে আছি আমরা। আমাদের এখানে কোনো যাত্রী আসছে না, যেহেতু এখন দুই দেশের তরফ থেকে ভিসা বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের এখানে ব্যবসা করা সম্ভব হয়ে উঠছে না। এতগুলো কাউন্টার আছে এক্সচেঞ্জ মানি, আমাদেরকে বাধ্য হয়ে বন্ধ করে চলে যেতে হবে। সকলেই চাইছেন হিংসা থামুক, শান্তি ফিরুক, শেষ হোক মৌলবাদের দাপট। সনদ ঝা, বাচ্চু দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। অ্যান্টিবায়োটিক ট্যাবলেট থেকে ইনজেকশন, মাল্টি অর্গান ফেলিওর ঠেকানোর ওষুধ থেকে ইনফিউশন সেট, দেশ জুড়ে গুণমান যাচাইয়ে এবার ফেল করল 150-র বেশি সংস্থার 200-র বেশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। ফের ভয় ধরানো রিপোর্ট প্রকাশ করল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকো। সিডিএসকোর রিপোর্ট অনুযায়ী যেসব ওষুধ ফেল করেছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মাল্টি অর্গান ফেলিওর ঠেকানোর ইনজেকশন, খিঁচুনি কমানোর ইনজেকশন, অ্যাসপিরিন ট্যাবলেট, অ্যানাস্থেশিয়া ইনজেকশন, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক ইনজেকশন, আই ড্রপ, ইনফিউশন সেট। এবারের পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে এ রাজ্যের 4টি সংস্থার জীবনদায়ী ওষুধ। সেগুলির মধ্যে আবার ফেল করেছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন। এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস যে কোম্পানির ওষুধ বারবার করে ফেল করছে, এবং বিশেষ করে সেলাইন, তাদের যে কারণে ফেল করছে সেটা হচ্ছে স্টেরিলিটি ফেলিওর। ওই সেলাইনের মধ্যে ওই জীবাণু থাকতে পারে, এবং সেই জীবাণু মানুষের শরীরে ওই সেলাইন গেলে তাতে তার সেপসিস হতে পারে। এবং যেটা আমরা দেখেছিলাম মেদিনীপুর মেডিকেল কলেজে যে মাতৃমৃত্যু ঘটেছিল, তাহলে আর কত মৃত্যু আমাদের দেখতে হবে? আর কবে এই কোম্পানি তার গুণমান পরীক্ষা করার পর তবে তার ওষুধ সে বাজারজাত করবে? সিডিএসকোর রিপোর্ট অনুযায়ী অসমের গুয়াহাটি কেন্দ্রীয় ড্রাগ ল্যাবে ফেল করেছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের উত্তর দিনাজপুরের চোপড়ার কারখানায় তৈরি স্যালাইন। হাওড়ার উলুবেরিয়া সংস্থা লাইফ ফার্মাসিউটিক্যালস, তাদের তৈরি রক্তপাত বন্ধ করার ইনজেকশন ফেল করেছে পরীক্ষায়। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের বক্তব্য, সংস্থার দাবির সঙ্গে ওষুধের বিশুদ্ধতার বিবরণ মিলছে না। হাওড়ার জগাছার ডায়মন্ড ড্রাগ প্রাইভেট লিমিটেডের তৈরি ওষুধ ড্রাই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড জেল। সিডিএসকোর রিপোর্ট অনুযায়ী সংস্থার বিশুদ্ধতার দাবির সঙ্গে মিলছে না ওষুধের নমুনা। দক্ষিণ কলকাতার ভবানীপুরের নন্দন লেনের সানি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, এই সংস্থার তৈরি পটাশিয়াম ঘাটতি কমানোর ওষুধ ফেল করেছে পরীক্ষায়। তবে সংস্থার দাবি, তারা এই ওষুধ বানানো 6 মাস আগে বন্ধ করে দিয়েছে। এই ওষুধ বানানোর লাইসেন্স তারা কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলে জমাও দিয়ে দিয়েছেন। কোনো জায়গা থেকে পুরনো নমুনা নিয়ে টেস্ট করেছে ড্রাগ কন্ট্রোল। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.